আমরা যেমন খেলা দেখতাম ছোটবেলা থেকে, যে যখন দলের অবস্থা ভালো না তখন লাইন আমরা সচিন টেন্ডুলকারের কয়টা? মুশফিক সব থেকে বড় উদাহরণ। এ কথা বলেই বিসিবি সভাপতি বোঝাচ্ছিলেন মুশফিক কতটা গোছানো। মুশফিকের ব্যাপারে এভাবেই সবকিছু বলছিলেন বিসিবি সভাপতি, আর মন দিয়ে শুনছিলেন মুশফিকুর রহিম। শেষ পর্যন্ত বিদায় নেন। এটা তো বিদায় নেওয়ার মুহূর্ত, শুরুর গল্পটা তো দেখানো হয়নি। শুরু থেকেই একটু শুরু করা যাক। মুশফিকুর রহিম হাসি মুখেই মাঠে প্রবেশ করছেন। পাশে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তার সঙ্গেই গল্প করতে করতে মুশফিক এগিয়ে আসছেন। উদ্দেশ্য মুশফিকের হাতে একটা ক্রেস্ট তুলে দেওয়া, মুশফিককে উইশ করা। খুব স্বাভাবিকভাবেই মুশফিকের জন্য খুব বড় একটা ইভেন্ট বটে। ১০০তম টেস্ট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তো বড় ব্যাপার। মুশফিকের ১০০তম টেস্টের প্রথম দিনে মুশফিকের সেঞ্চুরি দেখার জন্য তড়িঘড়ি করে আসছিলেন ক্রীড়া উপদেষ্টা, যদিও শেষ পর্যন্ত তিনি পৌঁছাতে পারেননি। মুশফিকও ৯৯ রানেই আটকে থেকেছেন। আবার কালকে সকাল থেকেই শুরু করতে হবে। ক্রীড়া উপদেষ্টা অবশ্য আত্মবিশ্বাসী, মুশফিকুর রহিম ঠিক আগামীকাল সকালেই নিজের ১০০তম টেস্টেই সেঞ্চুরি পেতে যাচ্ছেন। নিজের ১০০তম টেস্টের প্রতিটা মুহূর্ত যে মুশফিকুর রহিম উপভোগ করছেন সেটা বোঝা যাচ্ছে। মুশফিকের কাছে সেই ক্রেস্ট তুলে দেবার পালা। বিসিবি সিইও একটা ক্রেস্ট পেছন থেকে নিয়ে আসেন। এরপর মুশফিকুর রহিম এবং ক্রীড়া উপদেষ্টা সেটা নিয়ে ছবি তোলেন। পাশে তখন দাঁড়িয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। এ সময় হঠাৎ বিসিবি সভাপতির কথায় মুশফিকুর রহিমকে নিয়ে কোনো কিছুর আশা তিনি করছিলেন। সেটা শুনেই মুশফিকুর রহিম হেসে ফেলেছেন। এরপরে বলেছেন, বাকিটা ওপর আল্লাহর ইচ্ছা। দুজন মিলে মুশফিকুর রহিমকে পাশে রেখে ছবি তুলেছেন। এই সময়টাতে মুশফিকুর রহিম বেশ ভালো সময় পার করছিলেন। ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে এ সময় দাঁড়িয়ে অনেক সময় কথা বলতে দেখা গেছে দুজনকে। আমরা যেমন খেলা দেখতাম ছোটবেলা থেকে, যে যখন দলের অবস্থা ভালো না তখন লাইন আমরা আসিফ মাহমুদ বলছিলেন, আমরা যখন ছোটবেলা থেকে খেলা দেখতাম তখন দলের অবস্থা ভালো না থাকলেই মুশফিকুর রহিম যখন ব্যাটিং করতে নামতেন তখন আস্থা পেতাম। এই মুহূর্তগুলো নিশ্চয়ই মুশফিকুর রহিমের জন্য বড় কিছু। ক্রীড়া উপদেষ্টার কাছে তখন মুশফিক বন্দনায় ব্যস্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মুশফিকও মাথা নিচু করে পুরো ব্যাপারটাই যেন উপভোগ করছিলেন। এরপরেই বিদায় নিয়ে চলে যান। মুশফিক চলে যাবার পরেই মুশফিক সম্পর্কে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। আসসালামু আলাইকুম সবাই। আজকে জানেন আমাদের একটা স্পেশাল ডে। আমাদের আয়ারল্যান্ডের সাথে আজকে এই সিরিজের সেকেন্ড টেস্ট ম্যাচ। এটা আমরা এক সিরিজে 1 টেস্টে এগিয়ে আছি। এই টেস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ টু উইন দ্য সিরিজ। সাথে সাথে আজকে আমাদের বাংলাদেশের 25 বছরের যে টেস্টের হিস্ট্রি, এই বছরই কয়েকদিন আগে আমাদের 11ই নভেম্বর গিয়েছে, যেদিন আমরা 25 বছরের আগে যে প্রথম টেস্ট খেলেছিলাম সেটা উদযাপন করেছি। আর সবথেকে বড় উদযাপন হচ্ছে আমাদেরই একজন খেলোয়াড়, এক্স ক্যাপ্টেন মুশফিকুর রহিম ১০০তম টেস্ট খেলছে। আমরা ছোটোবেলায় পত্রিকায় দেখতাম বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়রা 100 টেস্ট খেলছে, সেটা আমার ঘরের ছেলে মুশফিক প্রথম ১০০তম টেস্ট খেলছে। তো আজকের দিনটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য আমাদের জন্য একটা অত্যন্ত একটা মাইল ফলক আজকে আমরা পাস করলাম। এবং আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত উপদেষ্টা। তিনি আজকে এসে মুশফিকুর রহিমকে উইশ করেছেন এবং আমরা যেই অবস্থায় আছি আজকে যেই টেস্টে সোফার একটা ভালো পজিশনে আছি। সো থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট।